৮৫ ছুঁই ছুঁই, তবুও যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না তাকে। যত দিন যাচ্ছে ততই খ্যাতি, সম্মান আর স্বীকৃতির তালিকা বড় করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আর এবার সে তালিকায় যুক্ত হলো প্রভাবশালী টাইম ম্যাগাজিনের নাম। Mohammed Yunus received this year's Nobel Peace Prize. বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন। বুধবার সন্ধ্যায় এ তালিকা প্রকাশ করা হয়। এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ও সামাজিক উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুস এই স্বীকৃতি পেয়েছেন অর্থনৈতিক খাত, সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের ভূমিকা, বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ক্ষুদ্র ঋণ মডেলের বিস্তার ও নারীর ক্ষমতায়নে তার অনন্য অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ বিশিষ্ট জনের এই তালিকার শিরোনাম দেওয়া হয়েছে দ্য 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2025। এতে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিন্টন। হিলারি তার লেখা প্রবন্ধে ডক্টর ইউনুসের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি শুধু অর্থনৈতিক বিপ্লব ঘটাননি, বরং বিশ্বের প্রান্তিক মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছেন। এখন তিনি আবার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই স্বীকৃতি বাংলাদেশের জন্য যেমন গর্বের, তেমনি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণাও বটে। হিলারি আরও বলেন, যুক্তরাষ্ট্রে একটি ক্ষুদ্র ঋণের প্রোগ্রাম চালু করার জন্য সহায়তা করতে এসেছিলেন ডক্টর ইউনুস। সে সময়ই ডক্টর ইউনুসের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়। তখন থেকে বিশ্বের যেখানেই আমি সফর করেছি, সেখানেই তার অসাধারণ এই কাজের প্রভাব প্রত্যক্ষ করেছি। টাইম ম্যাগাজিনের এই তালিকায় লিডার ক্যাটাগরিতে আরও আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ধনকুবের ইলন মাস্ক, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রথম নারী রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউমের মতো ব্যক্তিরা। এছাড়াও তালিকার পাইওনিয়ার ক্যাটাগরিতে উঠে এসেছে চাইনিজ এআই স্টার্টআপ ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েংফিয়ের নাম। তালিকায় বিশ্ব নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্ভাবক ও সাংস্কৃতিক আইকনদেরও নাম রয়েছে, যেখানে উঠে এসেছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, জনপ্রিয় সঙ্গীত শিল্পী এড শেরান, অভিনেত্রী স্কারলেট জোহানসনের মতো পরিচিত মুখ। তবে এবছর টাইম ম্যাগাজিনের এই তালিকার কোনো ক্যাটাগরিতেই ভারতীয়দের নাম নেই। ২০২৪ সালে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অলিম্পিয়ান কুস্তিগির সাক্ষী মালিকের মতো কয়েকজন ভারতীয় এই তালিকায় ছিলেন। এর আগে ২০১০ সালে ব্রিটিশ ম্যাগাজিন নিউ স্টেটমেনে প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় উঠে এসেছিল ডক্টর ইউনুসের নাম। ২০১২ সালে ফরচুন ম্যাগাজিনের সেরা ১২ উদ্যোক্তার তালিকাতেও স্থান পেয়েছিলেন ডক্টর ইউনুস। ডক্টর ইউনুস বিশ্বের মাত্র ৭ জন ব্যক্তির একজন, যিনি একই সাথে নোবেল শান্তি পুরস্কার, প্রেসিডেন্সিয়াল ফ্রিডম মেডেল এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন তিনি। এছাড়াও তার ঝুলিতে রয়েছে অসংখ্য সম্মাননা ও পদক। তবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বরত অবস্থায় টাইম ম্যাগাজিনের এই স্বীকৃতি ডক্টর ইউনুসের জন্য নিঃসন্দেহে বাড়তি অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।